একরকম দেখি, আগামীকাল উনি আরেক রকম। উনাকে চিনতে বড় কষ্ট হইতেছে। উনার সমর্থন না থাকলে তো এত অন্ধকারের খেলা হতে পারে না দেশে। উনি তো একদিন বলে নাই যে রাজনীতি করব, রাজনীতি করব, প্রতিপক্ষের বাড়ি পুড়িয়া ধূলিসাৎ করে দিতে হবে। বুলডোজার চালা, বুলডোজারটা আসছে কোথায়? বুলডোজারটা তো ইউনূস সাহেবের কাছে। উনি যদি বুলডোজার দিয়ে মানুষের বাড়ি গুড়িয়ে দেয়, তাহলে উনি যে শান্তিতে নোবেল নোবেল পুরস্কার পেয়েছেন, এটা সম্পর্কে প্রশ্ন উঠে কিনা আমার অনেক সময় প্রশ্ন আসে। উনি তো শান্তিতে নোবেল পেতে, শান্তি বুঝি মানুষের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া, মানুষের বাড়ি পুড়িয়ে দেওয়া। তার চেয়েও বড় অপরাধ করেছে উনার আমলে, উনার সঙ্গে যার জবাবদিহি উনাকে করতেই হবে। কিশোরগঞ্জে সৈয়দ নজরুল, তাজউদ্দিন, মনসুর আলী, কামরুজ্জামানদের যে ভাস্কর্য ছিল সেগুলা ভাঙছে। আচ্ছা, সেটা আমি না হয় অনেক কষ্টে মেনে নিব, কারো কিছু ভাঙ্গা উচিত না, কিন্তু স্বাধীনতার সাত বীর শ্রেষ্ঠ সমস্ত ভাস্কর্য ব্যঙ্গে পা দিয়া মারাইছে। এটার প্রতিবাদ তো ইউনূস সাহেব করে নাই, এটার প্রতিকারও তিনি করেন নাই। আবার যে সাত শ্রেষ্ঠ বীর শ্রেষ্ঠ, তারা তো সবাই সামরিক বাহিনীর লোক। তাদের আত্মত্যাগের জন্যই তো আজকে যে বাংলাদেশের জেনারেল ওয়াকারুজ্জামান, নাইলে তো ওয়াকারুজ্জামানের মতো ছেলে তো জেনারেল হইতো না। উসমানীর মতো লোক কর্নেল হয়ে পাকিস্তানে রিটায়ার করে, ওয়াকারুজ্জামান সহ গন্ডায় গন্ডায় জেনারেল, শত শত মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল। তাদেরকে আমি যদি জিগাই, ওই সাত বীর শ্রেষ্ঠ এবং আপনাদের ভাইদের রক্ত দেওয়ার কারণেই তো আজকে আপনারা বাঙালির ছেলে জেনারেল হয়েছেন, লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল হয়েছেন। আপনাদের মনে কি লাগে না? যদি না লাগে তাহলে তো বুঝতে হবে আপনারা ওইটার সাথে আছেন। তাহলে বাংলাদেশটাকে শেষ করে দেন, এটিকে পূর্ব পাকিস্তান ঘোষণা দিয়ে দেন, এবং বলে দেন এটার নাম আবার পুনরায় রাখা হলো ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান, পূর্ব পাকিস্তান রেখে দেন। যদি মুক্তিযুদ্ধ রক্ষা করতে না পারে, তাইলে এইভাবে যদি চলেন, এই দেশটা আমি চাই না। আমার স্বপ্নের বাংলাদেশ এটা না, আমার মুক্তিযুদ্ধের বাংলাদেশ এটা না। আমি তাদের কাছে কোনো আশাও করি না। আমি আশা করি 18 কোটি মানুষের কাছে। আমি আশা করি বাংলাদেশের আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে। 10 বছর আওয়ামী লীগ লিখতে পারবে না, এটি বারবার বলেছি, ওই দিনও আপনার সামনে আমি বলে আসছি। কিন্তু আরো তো বড় দলগুলো আছে যারা ক্ষমতায় যেতে চায়। ক্ষমতায় যদি বা দায়িত্ব যদি দেশের নিতে চান, তাহলে বাড়ি পুরার দায়িত্ব নেন না কেন? এই যে ধ্বংসের দায়িত্ব নেন না কেন? সাত বীর শ্রেষ্ঠ ভাস্কর্য ভেঙে ফেলা হচ্ছে, সেই ব্যাপারে কথা বলেন না কেন? তাহলে বলে দেন যে আমরা মুক্তিযুদ্ধের কোন পক্ষে আছেন, সেটা পরিষ্কার বলে দেন। আমি তো মনে করি বঙ্গবন্ধু বিএনপির মতো দল, যে বঙ্গবন্ধু দলটা আমি 32 করি। নম্বর বাড়ি সম্পর্কে কিছু বলবেন? বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়িও যে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো। আমি তো তাই বললাম, আমার কথা বঙ্গবন্ধুর বাড়িটা আমি অন্যভাবে নিব, বাহানা হিসাবে নিব। কিভাবে নিব? ওই যে আমি বলি, শেখ মুজিব খুব খারাপ লোক, 6 দফা দিয়া অনর্থক বাঙালির মুখে ভাষা দিছিল। দিল্লি না পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা, পাঞ্জাব না বাংলা, বাংলা বাংলা। ওরা আমাদেরকে শোষণ করতেছে, সোনার বাংলাকে শ্মশান করতেছে। কাজটা তো শেখ মুজিব বড় খারাপ করছিল। তা না হইলে পাকিস্তানের সাথে আমরা থাকলে আদমজি ইস্পাহানিদের বড় বড় কারখানা হইতো, ওখানে গিয়ে আমরা কর্মচারী হইতাম, আমরা ওখানে গেটের দারোয়ান হইতাম। আদমজির নাতির সুন্দর গাড়ি দেখলে হাততালি দিতাম। আর পাঞ্জাবি ছেলেরা এসে আমাদের দেশের মেয়েরারে বিয়ে করে সুন্দর সুন্দর আমাদের বাগদা বাগদি বানাইতো। শেখ মুজিবুর রহমান এই কাজটা খারাপ করে নাই? আমাদেরকে অত কিছুর থেকে বঞ্চিত, তার বাড়িটা না হয় ভেঙে ফেলছে। কিন্তু আমার কথা হলো, শুধু কি তার বাড়ি ভাঙছে, গা আগুন দিছে? এই যে আগুন দেওয়ার সংস্কৃতি, আজকে ইউনূস সাহেব যে থাকা চেয়ারে বৈশা, গদিতে বৈশা, ময়ূর সিংহাসনে বৈশা আরেকজনের বাড়ি পুরাইতেছেন, এ ডে মে কাম জনাব মোহাম্মদ ইউনূস সাহেব, এ ডে মে কাম। এই পুরানোর ক্ষমতা কিন্তু একসময় অন্যদেরও হইতে পারে, তখন কিন্তু আপনার গ্রামীণ অবস্থা কি হবে বুঝে শুনে দেখতে। আপনি কেন এটা করলেন না? একটা লোককে কেন দায়ী করলেন না? প্রতিষ্ঠানকে কেন দায়ী করলেন না? আর্মিরা এসে ঘুরে গেল, মনে হইলো তারা হাততালি দিল, কাজটা কর কর, আমরা তোদেরকে প্রোটেকশন দিচ্ছি। এই থেকে একটা দেশের আর্মি হওয়া উচিত? এটা কি মুক্তিযুদ্ধের আর্মি? এই বুঝতে হবে যাদেরকে আমি সারা জীবন বলে আছি স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি। আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি কি এরকমই হওয়া উচিত?
এরাই আর্মি? এমনকি দেশে গিয়ে শান্তি রক্ষা করে, যারা চোখের সামনে দেখতেছে দাও দাও করে আগুন জ্বলতেছে, কিন্তু চুপে চাপে মনে হইলো যেন আনন্দে আনন্দে এখান থেকে সরে গেল, মাথা নিচু করে এদেরকে আবার বুয়া বুয়া বলে স্লোগান দিল, তাইলে আপনারা কিসের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক? আর যদি মনে করেন যে আপনারা এইভাবে বাড়িঘর ওদেরকে সমর্থন করে পুরাবেন, এই যে মব জাস্টিস, মব জাস্টিস, মব অ্যাকশন, 10,000 লোক একত্র করতে পারলেই আমি যা ইচ্ছা তা করতে পারি। 18 কোটি মানুষের দেশে 10,000 না, 10 লাখ লোক একত্র করাও কিন্তু এমন কোন কঠিন জিনিস না। এমন মানুষ আসতে পারে, সে গুন্ডা হইতে পারে, বদমাশ হইতে পারে, লুটেরা হইতে পারে, এদের একটা দল হইতে পারে, এই দলটাকে আমি ঘৃণা করি, কিন্তু ভালো মানুষেরও কিন্তু দিনে 24 ঘন্টায় 10 লাখ লোকের একটা হইতে পারে, জমায়েত হইতে পারে, যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বলতে পারে মুক্তিযুদ্ধ ছাড়বো না, গণতন্ত্র ছাড়বো না, এই দেশে জঙ্গিবাদ প্রতিষ্ঠিত হতে দিব না, এই দেশে হবে গণতন্ত্র, এই দেশে হবে মানুষের পেটের কাপড়, শিক্ষা শেষে চাকরি, ছেলের হাতে, গরিব মানুষের সন্তানের হাতে বই, পাখি সব পরের রাতি পহল, কারণে কুসুম কলি সকলে ফুটিল, রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে। এই দেশে আরো সাধারণ মানুষের ছেলেদের হাতে থাকবে কায়দা, থাকবে আলিফ দিয়ে দেশে, অথবা থাকবে সিভারা, থাকবে আলহামদুলিল্লাহ, আরো বড়দের সন্তানদের হাতে হয়তো বা এবিসিডিও থাকবে। সবাই মিলে আমরা একটা দেশ গর্ব, জ্ঞানে গুণে শিক্ষায় দীক্ষায় ত্যাগে তিতিক্ষায়। এটা কি দেশ শিরু সাহেব আপনার চোখের সামনে বানাচ্ছেন আপনি, যে দেশে মানুষ বুবা হয়ে থাকে 21শে ফেব্রুয়ারিতে কোনো কথা বলতে পারে না, যে দেশের মেয়েরা, আপনিও বানাইছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিজাব মিছিল করেন, এখন দেখলাম আবার সুপ্রিম কোর্টে এটা শুরু হচ্ছে, হিজাব যে পরে সেও আমার মা, সেও আমার বোন। আমার কথাটা শুনেন, হিজাব যে পরে না সেও আমার মা, সেও আমার বোন, যে শাড়ি পরে চলে সেও আমার মা বোন। সমস্ত মেয়েদের যার যার পোশাক পরার অধিকার আছে, অবশ্যই অবশ্যই সবার অধিকার আছে। এটা বাংলাদেশ, এটা বৈচিত্র্যের মধ্যে ঐক্য বাংলাদেশ। হিন্দু নয় ওরা মুসলিম, জিজ্ঞাসায় কোন জন, কান্ডারি বলো ডুবেছে মানব সন্তান আমার মার। এটা সেই বাংলাদেশ যে বাংলাদেশে এসেছিল হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি, শুনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। এসেছিল কলির যুগের শ্রী গৌরাঙ্গ, যাকে নিমাই বলা হয়, সেই সিলেটে এসে যেও বলেছিল, শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তা মানব ধর্মের কথা বলেছে। কাজে ছাত্র সমন্বয়করা, আমি একটু প্রশ্ন করি, ছাত্র সমন্বয়করা যে নতুন রাজনৈতিক দল নিয়ে আসছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে, সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তে আমরা কোন বাংলাদেশ পেতে পারি? বাস্তবতার জায়গা থেকে তাদের যে নানান ধরনের কার্যক্রম বা কথাবার্তা আমরা লক্ষ্য করছি, সে বিষয়ে যদি একটু বলতেন। রণামূলক কাজ করতেছে, আমার ছেলেরা কেন করতেছে, বাবারা তোমরা কেন এগুলা করতেছো? তোমরা তো এই সমাজে আরো আমার 60 বছর বেশি বাঁচবে, আমি তো 2 বছর পরে মরে যাবো গা, বাবারা করতেছো গদিতে বৈশা বৈশা দল করো, আবার কো না 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 আমরা এটা ছেড়ে দিব, আমরা থাকুক না, তো থাকো কেন? এটা তো প্রতারণা। আবার বিরোধী দলে দেখা যাবে সেইখানে একজন হাসনাত আছে, সারজিদ আছে, যারা গেলে বলে ডিসি সাহেব এসপি সাহেব লাল কার্পেট দিব। এটা একটা কিংস পার্টি হইতেছে, বাবার একটা বাপের বেটার মতো বিরোধী দলে থাইকা রাজপথে একটা দল কর, খেতে আইলে যাও, বস্তিতে যাও, শ্রমিকের কারখানায় যাও, ওই আমাদের সেই সব মেয়েরা যারা আসসালাতু মিনাম নাউম কোয়ার সঙ্গে সঙ্গে একটা টিফিন কেরিয়ার হাতে নিয়ে তোমার বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আনার জন্য গার্মেন্টসে কাজ করে, সেইখানে গিয়ে কাজ করো, মানুষের সুখ দুঃখের হিসাব নেবার চেষ্টা করো, গরিব মানুষের চোখের জলের সঙ্গে নিজের চোখের জলকে মিশানোর চেষ্টা করো। বাবারা এগুলো কি করতেছো তোমরা? একটা কিংস পার্টি করতে তোমরা শেষ হয়ে যাবা। আমরা তো চাই না তোমরা শেষ হয়ে যাও, আমরা চাই তোমরা একটা মডার্ন পলিটিক্স করো।
মানুষের সাথে মিলে তার কাঁধে হাত রাইখা, কৃষক শ্রমিক মেহনতি মানুষ, এদেশের মুক্তি সংগ্রাম আর একটা দ্বিতীয়টা তুমি করো না, সেটা তো তারা করবে না। তারা সকালবেলা সুন্দর শার্ট গায়ে দিবে, বিকাল বেলা আবার সেন্টেন্ট মারে টাইরে পাঞ্জাবি পরবে, টুপি মাথা দিয়ে, রাত্রেবেলা সুটকুট পরবে, আবার 4 কোটি টাকা দামের গাড়ি চড়বে। এরা করবে দল যারা বাড়িতে গেলে 86টা গেট হয়। হ্যাঁ, 86টা গেট হচ্ছে, যারা বাড়িতে গেলে 100 গেট হয়, যারা 30,000 কম্বল দেওয়ার জন্য 30 লাখ টাকা হেলিকপ্টারে খরচ করে, এরা করবে দল। করো, আমি দোয়া করি এরা দল খুব বড় হোক এবং রাজনীতি করে এরা বাপকে ডিফেন্ড নিয়ে দেয় আমাদেরকে, তারা সুন্দর রাজনীতি করবে, এটা আমি দোয়া করি। কিন্তু দে উইল নট ডু ইট, এটা এখন পর্যন্ত তাদের চরিত্রে এটা আছে বলে আমার মনে হচ্ছে। যদি আসে ভালো, আমি খুব খুশি। এবং আপনি যে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে শঙ্কিত, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো মুছে ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আপনি যে অভিযোগগুলো করলেন, যারাই এই চেষ্টাগুলো করুক না কেন, আপনার কি মনে হয় তারা সফল হবে এই বাংলার মাটিতে? প্রশ্নই আসে না। যদি আল্লাহ সত্য হয়, আল্লাহর সৃষ্ট আশরাফুল মখলুকাত মানুষ যদি সত্য হয়, যদি বাংলার বাঙালি 10,000 বছরের সত্য হয়, যদি ইতিহাস সত্য হয়, ততদিন পর্যন্ত বাঙালি জাতি থাকবে, ততদিন পর্যন্ত এইসব সাম্প্রদায়িক শক্তির কোনোদিন উত্থান হবে না। এরা মাঝে মাঝে বিস্ফোরার মতো যন্ত্রণা দিবে, কিন্তু একদিন গলে পুড়ে চলিয়ে যাবে। আমি মনে করি দেশ মুক্তিযুদ্ধের দেশ তাই থাকবে। আমি সবাইকে আহ্বান করি, আমি ইউনূস সাহেব তো, আমি এখানে যাব, আমার একটা মিটিং আছে, কিছু মনে করেন না। আমি ইউনূস সাহেবকে বলি, শেষ কথাটা বলতে চাই, আমার ভাই, আমি একটা কথা বলি, ইউনূস সাহেব যদি এখনো হুঁশ হয়, সবকে ডাকা উচিত। আমি ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক রাজনীতি বিশ্বাস করি, আমি বিএনপি করি, আমি মুক্তিযুদ্ধের চেতনায় আদর্শে বিশ্বাস করি। অন্যরা অন্যতে কেউ কল্যাণ রাষ্ট্রে, কেউ কমিউনিজমে বিশ্বাস করে, কেউ ইসলামের রাজনীতি বিশ্বাস করে। যার যার রাজনীতি সবাই বিশ্বাস করুন, ইউনূস সাহেব সবাইকে ডাকেন, দয়া করে ইউনূস সাহেব দেশটাকে বাঁচান। আমার শেষ কথা বারবার